সরাসরি সরাসরি আদালত চত্বরে ছবি দেখছে সঞ্জয় রায়কে ঢোকানো হলো শিয়ালদা কোর্ট চত্বরে। দৌড়াদৌড়ি চলছে, দেখুন গাড়ি ঢুকছে এবং সেই আগে একটা পাইলট কার এবং তারপর প্রেজেন্ট ভ্যান সঞ্জয় রায়। এই প্রেজেন্ট ভ্যানে সঞ্জয় রায় রয়েছে। সঞ্জয় রায়কে কিছুক্ষণ আগে প্রেসিডেন্সি জেল থেকে বার করে নিয়ে আসা হচ্ছে একরকম গ্রিন করিডর করে, যাতে কোনো জায়গায় কোনো ট্রাফিক না থাকে, তাকে নিয়ে আসা হচ্ছে শিয়ালদা কোর্ট চত্বরে এবং সরাসরি গাড়ি ঢুকিয়ে দেওয়া হচ্ছে ভিতরে। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে ফোনে। সুদীপ্ত, কি দেখতে পাচ্ছ? সুদীপ্ত শোনা যাচ্ছে? রৌনক আছে আমার সঙ্গে। রৌনক, কি দেখতে পাচ্ছ? একেবারেই প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হলো সঞ্জয় রায়কে এবং 10:39 নাগাদ শিয়ালদা আদালত সেখানে তাকে প্রবেশ করানো হলো। একবারে কড়া পুলিশি নিরাপত্তা, সামনে একটি পুলিশের গাড়ি এবং তারপরে প্রিজন ভ্যানে সঞ্জয় রায়, পেছনে আরো দুটি প্রিজন ভ্যান, অর্থাৎ একেবারেই পুলিশি কড়া নিরাপত্তায় তাকে প্রবেশ করানো হলো। ঠিক 10:39 নাগাদ সঞ্জয় রায়কে শিয়ালদা আদালতে নিয়ে আসা হয় এবং কোর্ট লকাপে তাকে প্রবেশ করানো হচ্ছে। আর 12:30 দিকে এই মামলা রয়েছে। তার আগে কিন্তু একেবারে পুলিশের যে ডিপ্লয়মেন্ট তার চোখে পড়ার মতো কড়া নিরাপত্তার সঙ্গে প্রেসিডেন্সি জেল থেকে এই শিয়ালদা আদালত চত্বর পর্যন্ত নিয়ে আসা হলো সঞ্জয় রায়কে। 10:39 নাগাদ একেবারে শিয়ালদা আদালতে প্রবেশ করানো হলো। কোর্ট লকাপে কিন্তু সঞ্জয় রায়কে প্রবেশ করানো হচ্ছে। সামনে পুলিশের একটি গাড়ি, তার পেছনে প্রিজন ভ্যান এবং তার পেছনে আরো দুটি প্রিজন ভ্যান, একেবারে যে কনভয়, সেই কনভয় করেই কিন্তু প্রেসিডেন্সি জেল থেকে এই শিয়ালদা আদালত পর্যন্ত নিয়ে আসা হলো তাকে। এছাড়া পুলিশের যে নিরাপত্তা তা চোখে পড়ার মতো, প্রত্যেকটি জায়গায় ত্রিস্তরীয় নিরাপত্তা বলা এখানে কিন্তু করা হয়েছে এবং কোর্টের আশেপাশে কাউকে আসতে দেওয়া হচ্ছে না, সাধারণ মানুষকে কোনো জমায়েত করতে দেওয়া হচ্ছে না। এবং সঞ্জয় রায়কে কিন্তু 10:39 নাগাদ প্রবেশ করানো হলো শিয়ালদা যে কোর্ট লকআপ, সেই কোর্ট লকআপে প্রেসিডেন্সি জেল থেকে পুলিশের যে কনভয়, প্রথমে একটি পুলিশের গাড়ি, তার পেছনে প্রিজন ভ্যান, সেখানে সঞ্জয় রায় এবং তার পেছনে আরো দুটি প্রিজন ভ্যান, সেই কনভয় করেই কিন্তু নিয়ে আসা হলো সঞ্জয় রায়কে। কলকাতা পুলিশের র্যাপিড অ্যাকশন পোস্ট কিন্তু সেখানে রয়েছে, অর্থাৎ যাতে কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেই কারণেই কিন্তু এরকম নিরাপত্তার আতশাটা একটা বলয় দেখা গেল। এবং 10:39 নাগাদ একেবারে সঞ্জয় রায়কে যে শিয়ালদা আদালতের কোর্ট লকআপ, সেই কোর্ট লকআপে প্রবেশ করানো হলো এবং কড়া নিরাপত্তার সঙ্গেই কিন্তু তাকে প্রবেশ করানো হলো। এছাড়া যে ত্রিস্তরীয় ব্যারিকেড, সেই ব্যারিকেড করে রাখা হয়েছে। সামনে একটি পুলিশের গাড়ি ছিল, তারপরেই যে প্রিজন ভ্যান, সেখানে সঞ্জয় রায় এবং তারপরে আরো দুটি প্রিজন ভ্যান, অর্থাৎ কনভয় করে এবং র্যাপিড অ্যাকশন ফোর্স তারা কিন্তু ছিল। অর্থাৎ নিরাপত্তার যে আতশাটা, সেই চিত্রই দেখা গেল প্রেসিডেন্সি জেল থেকে। একেবারে 10:39 নাগাদ শিয়ালদা আদালতের যে 10:39 নাগাদ, 4 মিনিট হয়ে গেছে। শিয়ালদা কোর্ট চত্বরে সঞ্জয় রায়, অপেক্ষা করতে হবে তাকে। সাজা কি, সেই সাজা শোনানো হবে 12:30টার পর, ততক্ষণ অপেক্ষা করতে হবে। তার মাঝে অবশ্য সঞ্জয় রায় সুযোগ পাবে তার নিজ বক্তব্য জানানোর। বিচারক শুনবেন মন দিয়ে কি বলছে সঞ্জয় রায়। আগের দিনই বিচারক জানিয়েছেন আপনার বক্তব্য শোনা হবে, তবে শাস্তি তো পেতেই হবে। কি সাজা শোনাবেন বিচারক তার সিদ্ধান্ত নিতে পারেন হয়তো এই বক্তব্য শোনার পরেই। আর কিছুক্ষণ, ঘন্টা দুয়েকের মধ্যেই এই হেভি ওয়েট কেস, সেই কেসের শাস্তি কি দোষীর তা জানা যাবে। আমার সঙ্গে রৌনক যেমন রয়েছে, অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, তুমি বলছিলে সকাল থেকে একটা তৎপরতা, এখানে ভীষণভাবে তৎপর হয়ে রয়েছেন। সেখানে ডিসি পদমর্যাদার অফিসাররাও রয়েছেন এবং কোথাও কোনো রকম খামতি যাতে না থাকে নিরাপত্তার দিক থেকে, সেটা নজরে রাখার চেষ্টা করছেন তারা। তার কারণ এটা একটা এমন ঘটনার আজ সাজা ঘোষণা, যে ঘটনা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল কলকাতার বিভিন্ন রাজপথ, বিভিন্ন রাস্তায় প্রতিবাদ দেখেছি আমরা, বিচারের দাবিতে হাঁটতে দেখেছি মানুষকে। আজ যখন সাজা ঘোষণা হবে, সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে, এখনকার ছবি একবার দেখতে চাইব।